হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের এখানে মানডে। তো মানডে সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে গিয়েছিলাম পার্কে। তো ওখান থেকে হেঁটে এসে তারপর এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে চা করছি আর সাথে নিচ্ছি কিছু সবজিগুলো এখন আমি মেয়োনিজ আর চিলি সস দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। বানিয়ে তারপর কিছু নাগেটস ফ্রাই করে নিয়েছি। তারপর নাস্তাটা করে নেব। এখন আমরা দেখি আজকে কি দুপুরে লাঞ্চের জন্য কি রান্না করি। তো সাধারণ রেসিপি করব আজকে আমি, যে সাধারণ রেসিপিগুলো করি সব সময়। তো এক আপুর রিকোয়েস্ট ছিল যে আমি ডাল দিয়ে মূলা দিয়ে কিভাবে রান্না করি, আপুকে এই রান্নাটা দেখানোর জন্য। তো ভাবলাম আজকে আপুকে দেখানোর জন্য সেই রেসিপিটা শেয়ার করি। আসলে একদমই সিম্পল রেসিপি, তো আমি যেভাবে করি সব সময়, তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি, সাথে ওর আব্বু আছে। তো আমি এখন প্রথমে নাস্তাগুলো রেডি করে নিব। আমি এখানে কিছু নাগেট নিয়েছি আর নিয়েছি তাফু আছে সাথে কিছু, ওগুলো ফ্রাই করে নিয়েছি। আর এখন সবজিটা দিয়ে তারপর আমরা নাস্তাটা করছি। আর গতকালকে তো সালমানের বার্থডে গিয়েছে, বার্থডেতে সবাই উইশ করেছে সালমানকে, ও অনেক খুশি হয়েছে। এমনকি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু ভাইয়া সবাইকে। আর অনেক ব্লগার আপুরও খুব সুন্দর করে কমেন্ট লিখেছ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই তো এখন আমার নাস্তাটা করা হয়ে গিয়েছে, আমি বসে বসে টিভি দেখতেছি। আর আজকে বাহিরে প্রচুর গরম, দেখাই যাচ্ছে যে বাহিরে অনেক রোদ উঠেছে। তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে একটু বাহিরে যাব, সবজির বাগানটাকে একটু ঘুরে দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনেক করলা ধরেছে গাছে। এত করলা এসেছে যে আমি প্রতিদিন করলা ছিঁড়ি, তারপরেও কিন্তু আমি করলা ছিঁড়ে শেষ করতে পারি না। এই তো দেখা যাচ্ছে প্রচুর করলা এসেছে, খুবই ভালো লাগতেছে যে গাছ থেকে ছিঁড়ে আমরা ফ্রেশ সবজিগুলো প্রতিদিনই খেতে পারতেছি, এমনকি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি। অনেক ভাইয়া আপুরাই আছে যে আমার এই সবজির বাগানটা অনেক পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রতিদিন সকালবেলা একবার আমার সবজির বাগানটাকে ঘুরে দেখি, এমনকি বিকালে একবার যাই, দুই বেলাই ঘুরি সবজির বাগানে, আমার কাছে খুবই ভালো লাগে। আর একটা শসা ধরেছিল গাছে, শসাটা অবশ্য আমরা ছিঁড়ে খেয়ে ফেলেছি, যেহেতু একটা গাছে একটা শসাই হয়েছিল। আর উপরে কিন্তু আরও অনেক করলা আছে, প্রচুর করলা ধরেছে গাছে। আমি উপরে সাইডগুলোকে প্রতিদিনই দেখে দেখে তারপর টেনে টেনে নিচে নামিয়ে দিই, কারণ নিচে ঝুলানো অবস্থায় থাকলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো এই তো সবজির বাগান থেকে ঘুরে এখন চলে এসেছি কিচেনে। আজকে রান্না করব সাধারণ সিম্পল রেসিপি, যে রেসিপিগুলো আপুরা দেখতে চেয়েছো সেই রেসিপিগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে তারপর দিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এখন ডালটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি, যেমন নিয়েছি মূলা, বেগুন, ফুলকপি এগুলো, তারপর ভেন্ডি আছে সাথে। তো ভেন্ডি আর বেগুনটা আমি পরে দেব, প্রথমে ফুলকপি আর মূলাটা আমি দিয়ে দেব। তো আমার ডালটা যখন ফুল সিদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি সবজিগুলো, মিক্স সবজি দিয়ে এখন একটু ঢেকে রাখবো 2-1 মিনিটের জন্য। তো লাস্টে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে আমি ঢেকে রাখবো। যখন আমার মূলাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাগার দিয়ে দিব। আর এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা হয়, আমি প্রায় সময় করে থাকি, খুবই ভালো লাগে খেতে। আর যে আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিল অবশ্যই সেই আপুদের কাছেও অনেক ভালো লাগবে। আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি, সাগরে মাছ। মাছটার মধ্যে আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম, রেখে এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে আজকে আমি টমেটো দিয়ে কিভাবে ভুনা করি সেই রেসিপিটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর ওইদিকে আমার ডালটাও বলক এসে গিয়েছে, আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি ডালটাকে। তো এখন আমার মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি মাছ উঠিয়ে নিয়েছি। এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েক টুকরো, দিয়ে তারপর এখন একটু হালকা একটু ব্রাউন করে ভেজে নেব, তেমন বেশি ভাজবো না যেহেতু মেটা টমেটো দিয়ে ভুনা করব। তো হালকা একটু জাস্ট কালারটা চেঞ্জ হয়ে এলে আমি টমেটোগুলো অ্যাড করে দিব। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে 3টি টমেটো নিয়েছি, নিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আপনারাও করে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে টমেটো দিয়ে। তো এই তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদের পাউডার, মরিচের পাউডার, জিরের পাউডার, ধনিয়ার পাউডার আমি হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আর চুলাটাকে একদম লো হিট করে রাখবো। আমি অপেক্ষা করবো টমেটোটা যতক্ষণ না গলে আসতেছে। আমি কিন্তু এই টমেটো ভুনাটার মধ্যে কোনো পানি অ্যাড করব না, এমনিতেই আমার টমেটোটা গলে যাবে। আর ওই ফাঁকে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে,
সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি বেগুন আর ভেন্ডিটা দিয়ে তারপর আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই বেগুন আর ভেন্ডি আমি একটু লাস্টে দিয়েছি, কারণ আগে দিলে কিন্তু বেগুন আর ভেন্ডি গলে যেত, তাই আমি লাস্টে দিয়ে দিয়েছি। আমার যখন হাফ সিদ্ধ হয়ে এসেছে সবজিটা, তখনই কিন্তু আমি অ্যাড করেছি বেগুন আর ভেন্ডি। তো যে কোনো সবজি দিয়ে এটা করা যায়, তো আমার কাছে বেশি ভালো লাগে খেতে মূলা দিয়ে যখন করি। মূলা দিয়ে ডাল দিয়ে তারপর ধনেপাতা দিই, তখন কিন্তু অনেক মজা হয়। আর এই ডাল রান্নাটার মধ্যে যদি ধনেপাতা না দেওয়া হয় তাহলে কিন্তু কিছুতেই ভালো লাগে না, স্বাদ একদমই কম হয় খেতে, আমার কাছে মনে হয় আর কি। তো এই তো এখন আমার মাছটাও প্রায় হয়ে গিয়েছে, টমেটোটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে রাখবো 1-2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার টমেটোর ভুনাটা হয়ে যাবে। তো আমি আর একটু ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি। তো এখন আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি দিয়ে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। নামিয়ে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন। আর এই ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু আমি আমার সবজিটাকে বাগার দিয়ে দিব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি প্রথমে দিয়ে দিয়েছি শুকনো মরিচ 4-5টা শুকনো মরিচ দিয়ে তারপর কিছু 3 চিমটি পরিমাণ জিরে দিয়ে দিয়েছি। জিরেটা যখন একটু পোড়ো পোড়ো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো এখন আমার যখন একটু জিরেটা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ। আর ওইদিকে আমি আমার সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি একটি টমেটো কেটে ছোট ছোট চিকন করে কেটে দিয়েছি, যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শুধু একটু বাগার দিয়ে দিব। তো এখন আমি ভালো করে একটু বাগার দিয়ে দিচ্ছি, একটু পোড়া পোড়া হবে আমার এই পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু পুড়ে নিব। তো এখন আমার এটা একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে, আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু বাগার দিয়ে খেতে খুবই ভালো লাগে, সাথে ধনেপাতা হলে অসংখ্য মজা হয় এই ডালটা। আর অনেকেই আছো যে এই রেসিপি রান্না করতে জানো, অনেকে বলতে পারো যে এটা আবার দেখানোর কি আছে, এটা তো দেখানোর কিছু না, আমরা তো এগুলো রান্না করতে জানি। আসলে যারা নতুন তারা কিন্তু এগুলো পারে না, এমনকি বুঝে উঠতেও পারে না যে কিভাবে কি করবে, কিভাবে কি রান্না করবে, তাদের জন্য কিন্তু অনেক হার্ড হয়ে যায় এই রান্নাগুলো। তো এখন আমার তরকারিটা বলক এসে গিয়েছে, আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমার এখন রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটাকে অফ করে দিব। আর এই ফাঁকে আমি একটু লবণটাকে চেক করে নিচ্ছি যে কীরকম পরিমাণ লবণটা হয়েছে। তো আমার লবণ আর একটু লাগছিল, তাই আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে জাস্ট আমি চুলাটাকে অফ করে দিব। আর আমি আজকে এই 2টা রেসিপি শেয়ার করেছি। আর আজকে আমি করব তাফু ফ্রাই করব, স্কুইড ফ্রাই করব, এগুলো তো আমি আরও অনেকবার দেখিয়েছি, তাই আর আজকে শেয়ার করতেছি না। আমি এমনকি আমার কুকিং চ্যানেলেও আমি দেখিয়েছি যে স্কুইড কীভাবে ফ্রাই করতে হয়, তো অনেকবার আমি শেয়ার করে ফেলেছি আমার এই ব্লগ চ্যানেলে, তাই আজকে আর দেখাচ্ছি না। তো এইটাও আমার টোটালি রান্নাটা হয়ে গিয়েছে। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, লাস্টে আমি এগুলো করে নেব যখন বাচ্চারা স্কুল থেকে আসবে। এগুলো হচ্ছে তাফুগুলো গরম গরম ফ্রাই করে খেলে কিন্তু খুব মজা হয়। আর এখানে স্কুইড ভিজিয়ে রেখেছি, লাস্টে আমি রান্না করব। বাচ্চারা যখন স্কুল থেকে আসে তখন গরম গরম ভেজে দেব। গরম গরম ভেজে খেতে কিন্তু অনেক মজা হয় এটা। তো আর আমি কিছু শসা কেটে নিয়েছি, এখন বসে বসে শসা খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে বিকেলবেলা, শালিনী তো উপরে নিচে ও দুষ্টুমি করতেছে, নিচে নামে একবার, উপরে উঠে একবার। তো ওকে ডাকতেছি যে তুমি উপরে কি করতেছো। এখন তো আমাদের এখানে সময় বিকেল 6:30টার মতো বাজে। তো ও চাচ্ছে একটু দুষ্টুমি করবে, এই যে বেলুনগুলো নিয়ে অনেক দুষ্টুমি করতেছে। শালীন চাচ্ছে যে একটু বাইরে যে দুষ্টুমি করবে আর সাইকেল চালাবে। তো ওকে বললাম যে আচ্ছা তুমি সাইকেল চালাও বাইরে, যে আমার হাতে আরও অনেক কাজ আছে, টুকিটাকি কাজগুলো সেরে নিতে হবে। আমি ওয়াশিং মেশিনে অনেক কাপড় দিয়েছি, কাপড়গুলো ধুতে আমার আজকে অনেক সময় লেগে গিয়েছে, 3 বাস্কেট কাপড় ধুয়েছি আমি। তো সেই কাপড়গুলো আমার শুকাতে দিতে হবে। তো ও বলতেছে ওর সাথে দুষ্টুমি করার জন্য বাইরে এসে বেলুন দিয়ে। তো ওর সাথে একটু সময় দিলাম। আসলে বাচ্চাদের সঙ্গে কে খেলাধুলা করবে, আমরাই তো ওদের সাথে থাকবো, আর কে থাকবে, ওদের সাথে তো আর কেউই নেই। তো ওকে আমি বাইরে দিয়ে ও দুষ্টুমি করতেছে, আমি চলে এসেছি এখন আমার কিচেনে। আমি তো ওয়াশ মেশিন থেকে আমার কাপড়গুলো তুলে নিচ্ছি। আসলে আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে, তো এক এক করে এখন কাপড়গুলোকে শুকাতে দিয়ে দিব। আর বাকি যে কাপড়গুলো আছে সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এই তো এখন আমি কাপড়গুলোকে মেলে দিয়েছি বাইরে শুকানোর জন্য। আর আজকে বাইরে অনেক রোদ, এই তো দেখেই বোঝা যাচ্ছে গাছগুলো কিন্তু একদম হেলে দুলে যাচ্ছে রোদে, একদম রোদের তাপে।
আর এদিকে ওর আব্বু কিছু ঝাঁকা দিয়ে দিয়েছে, এগুলো আমার চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে ওপরে, সাথে কিছু শশা গাছ আছে, এমনকি করলা গাছ আছে আরও এই সাইডে। অনেক গাছই আমরা লাগিয়েছি। তো সবজি বাগানে একটু ঘুরেছিলাম, ওখানে অনেক রোদ, তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। আমি যে প্লেট বাটিগুলো ধুয়েছিলাম সেগুলো এখন একটু গুছিয়ে রাখছি। অনেক প্লেট বাটি হয়েছে এখানে, তো এগুলোকে গুছিয়ে এখন ডয়ার করে রেখে দেবো। আমি তো এক এক বক্সে এক এক প্লেট বাটি রাখি, এক বক্সে বাচ্চাদের টিফিন বক্সগুলো রেখে দেই, আরেক বক্সে আমার যে রেগুলার যে চামচ প্লেট বাটি এগুলো রাখি, সেই বক্সে আমি এগুলো এখন সাজিয়ে রাখবো। ডয়ারের মধ্যে আমি সবসময় চামচগুলোকে রেখে দিই, যাতে করে যখন তখন আমি হাতের কাছে পাই, সেই জন্য। তো এখন আমার প্লেট বাটিগুলো গুছানো হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে সাজিয়ে রেখে দেবো। আর আমার এই ডয়ারের মধ্যে আমি সবসময় চামচ রেখে দিই, সোপের চামচ, এমনকি যে কোনো চামচই আমি এখানে রেখে দিই, যাতে করে যখন তখন ডয়ারটা খুলেই যেত হাতের কাছে আমরা পেয়ে যাই চামচগুলো। যে বাচ্চারা যেহেতু রান্না করে আসে সব সময়, তো ওদের সুবিধার জন্য আমি কাছে রাখি সব কিছু। আর এই ডয়ারের মধ্যে আমি রাখি সালমান, মীরা, এমনকি শালিনের ওয়াটার বোতল, তারপর টিফিন বক্স স্কুলের। তো সেগুলো আমি সবসময় ধুয়ে এভাবে রেডি করে রেখে দিই, কারণ সকাল ভোরবেলা ওরা যখন উঠে তখন যেন হাতের কাছে পাওয়া যায়। তখন আমি টিফিন বক্সগুলোকে গুছিয়ে রাখতেছি এভাবে, আমি সবসময় কিন্তু এভাবে রেডি করে রেখে দিই। তো এই তো অনেক কথা বলে ফেললাম, আপনাদের সঙ্গে কথা বলে কিন্তু আমার রুমটাও গুছানো হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।